हिंदू सम्मेलन ऑर्गेनाइजिंग कमेटी ने शनिवार दोपहर दुर्गापुर इस्पात नगरी के कनिष्क ग्राउंड में एक बहुत बड़ा हिंदू सम्मेलन ऑर्गेनाइज किया। धार्मिक और भक्ति भरे माहौल में इस सम्मेलन में जगत गुरु सुंदर गिरी जी महाराज, कल्याणी जी माता जी और स्वामी आत्मानंद जी महाराज मौजूद थे। सम्मेलन का एक मुख्य आकर्षण सामूहिक गीता पाठ था। करीब 1000 भक्तों की भागीदारी के साथ एक साथ गीता पाठ पूरा हुआ, जिससे पूरा कनिष्क ग्राउंड भक्ति और आध्यात्मिकता से भर गया। ऑर्गेनाइजर ने बताया कि उनका मुख्य लक्ष्य ऐसे सम्मेलन के जरिए समाज में धार्मिक चेतना और सांस्कृतिक एकता को और मजबूत करना है। आगे एक কথা বলছিলাম, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার হাসিনাকে বিতাড়নের পর সারা বাংলাদেশ জুড়ে যে হিন্দুদের উপরে যে অত্যাচার, সামনে দিয়ে কাউকে যেতে দিও না। বলছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগান রাজাকারের স্লোগান, এই স্লোগান কোরআনের স্লোগান। তারা বলছে বাংলাদেশে কোনো সনাতন ধর্মের মানুষকে রাখা হবে না। তাই তাদের স্লোগান ভারত যাদের মামার বাড়ি, বাংলা চাষকে যেভাবে হত্যা করা হয়েছে, তাকে পিটিয়ে গাছে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হলো, বিরল দৃশ্য। বন্ধুগণ, আগামী দিনে আমাদের প্রতিশোধ করার জন্য সংগঠন তৈরি করতে হবে। সেই যারা বিশেষ করে যুবক যুবতীরা যারা আছেন, তারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারি তার জন্য সংকল্প গ্রহণ করব। তাৎপর্য কতটা? দেখুন, গীতা পাঠের তাৎপর্য তো প্রথমত মানুষকে ঐক্যবদ্ধ করা। হিন্দুর আজকে যে সমস্যায় আমরা দাঁড়িয়েছি, আমরা একদম বিভাজিত হতে হতে একদম সেলুলার লাইফে চলে এসেছি। অর্থাৎ কিনা প্রত্যেক বাড়িতে নিজস্ব মন্দির, এই কালচারটা কিন্তু আমাদের ক্ষয়িষ্ণু করে তুলেছে। আমরা ক্ষয়ে যাচ্ছি একটু একটু করে। কেন? দেখুন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ তখনই স্থাপন হবে যখন মন্দিরে যাব। মন্দিরমুখী মানুষকে করে তোলা এটা কিন্তু খুব সহজ কাজ নয়। একজন কেউ আজকে বলবেন আপনারা মন্দিরে যান, আপনারা চট করে কেউ যাবেন না। কিন্তু যদি আমরা কোনো ধর্মীয় উৎসবের কারণে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়োজনীয়তা সেটা আমরা বুঝতে পারব। এবং যদি অনেকেই প্রশ্ন করছিলেন তাহলে একদিনে কি হবে? না, একদিনে হবে না, কিন্তু কোথাও একটা মনের মিলন তৈরি হয়। যেমন প্রতিদিনের বাড়ির খাবার ছেড়ে একদিন আমরা পিকনিকে যাই, ঠিক সেরকম প্রতিদিন তো ভগবত বাড়িতে পড়েন, চলুন একদিন আমরা সকলে মিলে একসাথে পাঠ করি, তাতে যদি আমাদের একটু এই ব্রাদারহুডটা বৃদ্ধি পায়। বর্তমানে কি হিন্দুদের যে হিন্দুত্ব সেটা নিয়ে অনেকে উদাসীন? অবশ্যই উদাসীন। তার কারণ প্রথমত আমরা যে জায়গাটা আমরা হিট করতে চাইছি, মানুষকে এই ধর্মীয় সাকারাত্মক আমি কিন্তু বারবার বলছি যে নলেজটা দরকার। মানুষ ভগবত পড়েন না, এবং তাকে যখন বুঝিয়ে দেওয়া হচ্ছে ভাগবতের অমুক জায়গায় অমুক আছে, তিনি বিশ্বাস করে নিচ্ছেন আছে। কিন্তু মানুষকে আমরা এটা বলি না, মানুষকে আমরা বলি পড়তে হবে, এই নলেজটা মানুষের কাছে যাক। তাই ভগবতের মধ্যে যে বারুদ আছে, সেটা যতদিন লাল কাপড়ে মোড়া তাকে তোলা থাকবে, সে বারুদকে উপলব্ধি করা যাবে না। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।